হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আম, তোমার পার্টনারের মনে আর মস্তিষ্কে কি চলছে সেটা দেখবো। মনের কথা একরকম থাকে, মস্তিষ্কের কথা একরকম থাকে। মন যেটা চায় সেটা মস্তিষ্কের সঙ্গে একটা ঝগড়া, মানে ব্রেন আর হার্টের মধ্যে একটা যুদ্ধ সবসময় লেগে থাকে। তো সেটাই আমি দেখবো, তোমার পার্টনারের মন আর মস্তিষ্কের মধ্যে কি চলছে। ওকে, তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি পুরোপুরি দেওয়া যায় না। ওকে, তো দেখি এবার রুন স্টোনস রিডিং এর মধ্যে তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু যুব সর্বকার্যে সর্বদা। এঞ্জেলস, স্পাইটলাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ যারা এই ভিডিও দেখছে, কালেকটিভ যারা দেখছে, তাদের যে ভালোবাসার সম্পর্কে যে পার্টনার, তার মনে আর মস্তিষ্কে কি চলছে। আমি কার্ডও বের করবো। আর এটা তোমরা স্ত্রী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, সময়সীমাহীন। আহ, যখনই দেখবে তোমার কিছু জিনিস তোমার সঙ্গে মিলবে, কিছু জিনিস আহ, তোমার পার্টনারের সঙ্গে কিছুটা তোমার সঙ্গে মিলবে। ওকে, জেরা এসছে। আচ্ছা, চারটে এসছে, ঠিক আছে, যাই হোক, চারটে এসছে। দেখি এবার কি কি এসছে। রিং, এটা মনে হয় রিঙ্গো। আচ্ছা, রাশিগুলো আগে বলে দিই। এখানে হচ্ছে গিয়ে তুলা, কুম্ভ, মিথুন এসছে। আর এখানে জেরাতে বৃশ্চিক রাশি আছে, এটা ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি আর মকর রাশি। হুম, আর এখানে কি এসছে? উম, এটা হচ্ছে গিয়ে ইকিউএস। ইকিউএস এ এসছে হচ্ছে এটা। উম, এইটা হচ্ছে কি তোমাদের জাজমেন্টের এনার্জি। বৃশ্চিক রাশির এনার্জি এখানে আছে। আর মেজর আরকানা আছে এখানে। আর এটা হচ্ছে, না এটা কেনাস না, কেনাস নয় এটা, লেগিউস। আচ্ছা, এখানেও কিন্তু বৃশ্চিক, মীন, কর্কটের এনার্জি আছে। হ্যাঁ, এটা লেগিউস। আচ্ছা, তো এখানে প্রথমে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনারে এটা হচ্ছে গিয়ে মনের এনার্জি, এটা হচ্ছে গিয়ে মস্তিষ্কের এনার্জি তোমার পার্টনারে। তোমার পার্টনারের মানে রাশিগুলোর এর মধ্যে যেগুলো বললাম তার মধ্যে হতে পারে। আর এবার দেখবো তোমাদের কি আসছে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু চাইছে তোমার সঙ্গে আনন্দ করতে, তোমার সঙ্গে থাকলে ওর যে উন্নতি হবে, বা তোমার যে আম, ইয়ে হবে, কি বলে, তোমার আর্থিক উন্নতি হবে, বা তোমার পার্টনারের সঙ্গে থাকলে তোমার যে তোমার সঙ্গে ওর থাকলে যে একটা আনন্দ পায়, বা আহ, একটা, মানে একটা ফ্রেন্ডশিপ বা একটা শান্তির একটা আহ, পরিস্থিতি থাকে, সেটা কিন্তু
আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, উম, যে ও তোমার সঙ্গে থাকলে আনন্দ পায়, ও তোমার সঙ্গে থাকলে যে উন্নতি হবে, তোমার সঙ্গে থাকলে যে একটা স্নিগ্ধতা, আরাম, মানে মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে থাকলে না ঘুম পায়, মানে একটা শান্তির জায়গা ও পায়, মানে প্লেস লাইক আ হোম, মানে এরকম ও কিন্তু তোমাকে ফিল করে। ওকে। আর এখানে জেরা যেটা বলছে, জেরার মধ্যে যেই এনার্জি আছে সেটা হচ্ছে গিয়ে যে এবার ওর মনে হচ্ছে যে তোমার সঙ্গে ও আবার করে একটা নতুন সাইকেল ও শুরু করতে চাইছে। নতুন সাইকেল বলতে হুম একটা সময় চক্র, মানে একটা টাইম এর মধ্যে তোমাকে আবার করে ফিরে পেতে চাইছে। টাইমের মধ্যে বলতে তোমার একটা উম কি বলবো, তোমার সঙ্গে ওর যে রিলেশনটা, তোমার সঙ্গে একটা রিলেশনের যে একটা সময় ও কাটিয়েছে, সেই সময়টা আবার করে ও ফিরে পেতে চাইছে, আবার করে সেই টাইম, সেই সময় চক্রটাকে আবার করে ফিরে পেতে হয়তো তোমার আর ওর মধ্যে কিছু একটা এমন ঘটেছে যার জন্য হয়তো তোমার আর ওর মধ্যে একটা দূরত্ব এসছে, সেইটা আর ও চাইছে না, সেই জায়গাতে আবার করে ওই পরিস্থিতিটাকেই ফিরে পেতে চাইছে। হুম। এটা কিন্তু মন চাইছে, এবার দেখি মস্তিষ্ক কি চাইছে। মস্তিষ্কের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইগিউস। এখানে যে পরিস্থিতি কিছুটা হয়তো তোমাদের মাঝখানে জটিল আছে। হুম। হতে পারে তোমার আর ওর, তোমার পার্টনারের মধ্যে একটা আম, উম, পারিবারিক কিছু জটিলতা আছে। পারিবারিক জটিলতা আছে, মানে হয় আহ, বয়সের ডিফারেন্স, নয় কি বলবো, হতে পারে বয়সের ডিফারেন্স, হতে পারে তোমাদের মাঝখানে কিছু উম, বৈচারিক বৈচারিক ডিফারেন্সটা বলবো না, এখানে হতে পারে তোমাদের সামাজিক কোনো পার্থক্য আছে, বা ধর্মীয় কোনো পার্থক্য আছে, বা কি বলবো, ধর্মীয় পার্থক্য বা সামাজিক পার্থক্য, বা উম, কোনো একটা উম, এমন ডিফারেন্স আছে যেটা আর কি প্রচুর জটিল। সেই জটিলতার জন্যে কিন্তু ও বুঝতে পারে যে এটা হয়তোবা সম্ভব না, হয়তোবা তুমি আর ও এক হতে পারবে না। মন চাইছে যে তোমাকে নিয়ে ও উন্নতি করতে পারবে, ও ঘুরে, মানে ওর আম, নাম যশ খ্যাতি হতে পারতো, ওর সুন্দর, মানে সুন্দর একটা সম্পর্ক থাকতো, ওর ওর নিশ্চিন্ততা থাকতো, কিন্তু ও যেটা দেখতে পাচ্ছে যে পরিবারকে তাহলে আলাদা করতে হবে, বা পারিবারিক দিক দিয়ে তাকে আলাদা হয়ে যেতে হবে, মানে সামাজিক দিক দিয়ে হয়তো আলাদা হতে পারে, এরকম কিছু একটা ও বুঝতে পারছে। মানে এই ইগিউস যেটা, আর লেগিউস যেটা বলছে, এখানে কিন্তু ওর ভয়ও কাজ করছে। হুম। মানুষ কি বলবে, খুব সম্ভবত তোমাদের সম্পর্কটা একটা সামাজিক তকমার বাইরে। হুম। সামাজিক তকমা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, বা কোনো রকম এমন একটা রিলেশন যেটা আর কি সমাজ অত সহজে মেনে নিতে পারবে না, এরকম কিছু একটা হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, হুম ভীষণভাবে, হুম মানুষ এটাকে ভালো দৃষ্টিতে দেখবে না, এরকম কিছু একটা ও বুঝতে পারছে, কিন্তু তোমাকে না ওর স্বপ্নের মধ্যে দেখে, বা তোমার সঙ্গে কিন্তু ও আশা করে যে কিছু একটা এমন ঘটবে যেটা আর কি এই যে জটিলতাগুলো সেইগুলোকে কাটিয়ে দিতে পারবে। এখানে কিন্তু প্রচন্ডভাবে ইমোশনাল, আর খুব সম্পর্কটা খুব লোকানো হতে পারে। হুম। এটা এখানে যেহেতু লোকানো, সেহেতু ও সমাজের সামনে এনে তুলে ধরার সাহসটা কিন্তু ও পাচ্ছে না, ভয়, এর জন্যই বললাম। ওকে। দেখি কার্ডসের মাঝখানে কি বেরোয়।
জাস্ট প্লিজ আমাকে দেখাও কার্ডের মাঝখানে কি বেরোচ্ছে। এই রিলেশনের কি চাইছে? হ্যাঁ, বললাম না সাহস করে উঠতে পারছে না। দেখো এখানেও বেরিয়েছে জিনিসটা। এখানে যেটা বেরিয়েছে এখানে হচ্ছে চ্যারিয়ট, কর্কট, না এখানে নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স আর স্ট্রেংথ। তোমার কাছে যে এগিয়ে এসে কথা বলবে বা তোমার সঙ্গে যে একটা স্ট্রেট কাট কথা বলে ক্লিয়ারিটি পাবে, সেই সাহসটা কিন্তু পাচ্ছে না। তোমার কাছে আসার সাহসটা কিন্তু ওর পাচ্ছে না। সিংহ রাশি হতে পারে। আগেই বলেছি। এইখানে এই যে নাইন অফ কাপস আর হুম সিক্স অফ সোর্স। এর জন্যে ও ও জানে তুমি ওর ইচ্ছে পূরণ, ও জানে তোমার সঙ্গে ওর জীবনে সব ইচ্ছে পূরণ হতে পারে, কিন্তু তবুও ও এই যে পরিস্থিতি সেখান থেকে কিন্তু হতে পারে পালিয়ে যাচ্ছে। সিক্স অফ সোর্স মানে কিন্তু একটু হলেও শান্তিতে বাস করা, মানে তোমার সঙ্গে এগিয়ে গেলেই জানে কোনো একটা জটিল পরিস্থিতিতে ওকে পড়তে হবে, সেই জটিল পরিস্থিতি থেকে এড়িয়ে যাওয়া বলতে পারো। হুম আর কি, আর কি চলছে? হ্যাঁ, স্বপ্ন দেখছে তোমার সঙ্গে। এখানে তো টেন অফ কাপস। বললাম না মানসিকভাবে তোমার সঙ্গে ও প্রচুর স্বপ্ন দেখে যে এরকম হবে ওরকম হবে, সেরকম কিছু হবে, কিন্তু তারপরেই ভাবে যে কি করে হবে। এখানে যা আমি ভাবছি তার সত্যি ঘটতে গেলে তো অনেক কিছু ওকে করতে হবে। সিদ্ধান্তও নিতে পারে না যে এখানে এগোনোর। স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, সে স্বপ্ন হয়তো সারা জীবনই দেখতে পারে, কিন্তু এই স্বপ্নটাকে সত্যি করা সেটা কিন্তু ওর হাতে নেই। এখানে টেন অফ সোর্স, টেন অফ সোর্স আর জাজমেন্ট। বললাম না একটা জাজমেন্টের এনার্জি আছে। হুম জাজমেন্ট হচ্ছে গিয়ে সমাজ যে এটাকে মেনে নেবে না সেটা ও জানে, সেই জন্যে কিন্তু ও টালমাটাল চলতে থাকে সময় মনের মধ্যে। টু অফ পেন্টিকেলস, কোনো রকম ভাবে একটা সিদ্ধান্ত না নেওয়া, বা এখানে কোনো রকম ভাবে ও এগিয়ে যেতে পারছে না একটাই কারণ যে ও সঠিকভাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। থ্রি অফ ওয়ান্স, ও কিন্তু অপেক্ষা করছে যে কি করে তোমার কাছে আসা যায় বা কি করে এই পরিস্থিতিটাকে সঠিক করা যায়। কোনো রকমই কিন্তু ও সে রাস্তা খুঁজে পাচ্ছে না বলে কিন্তু পেজ অফ কাপস আর ফাইভ অফ কাপস ভীষণভাবে ইমোশনাল হচ্ছে, কিন্তু চাইছে একটা কেন রাস্তা বেরোক। ভীষণ কনফিউজ রয়েছে। সেভেন অফ কাপস ভীষণভাবে কনফিউজ হয়ে রয়েছে। দেখি 12/21 মিরর ইমেজ আসলো, দেখি কি বলে। প্লিজ আমাকে দেখাও কি বলতে চাইছে তার জীবনদের পার্টনার। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। ও তোমাকে ভুলতে পারবে না জানে, তুমি ওর প্রথম ভালোবাসা। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। কিছু কথা এমন বলেছিল সেগুলো ওর মনে হচ্ছে যে না বললেই ভালো ছিল, সেজন্য এখন কিন্তু বলছে যে যে সেই কথাগুলো না বললেই ভালো ছিল, আমি যে ফিরিয়ে নিতে পারতাম আমার কথাগুলো, এরকম ভাবছে। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার। তোমার সঙ্গে ও যে স্বপ্নগুলো দেখেছিল, বললাম না বারবার করে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলো পুরো করার ইচ্ছে তো আছে মনের মধ্যে, বিরাট বড় একটা ইচ্ছে আছে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ভুল বোঝাবুঝিগুলো কথা বলে মিটিয়ে নেওয়ার একটা ইচ্ছে আছে, কিন্তু সাহসে কোলাচ্ছে না ও, কিন্তু সেইটা সাহস করে উঠে এগিয়ে এসে যে করবে, সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, সেই সাহসটা কিন্তু ওর মধ্যে এখনো আসেনি। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। তোমাকে ও সন্দেহ করেছে তার জন্যেও খারাপ লাগছে, আর ও যে তোমাকে একটা ভালো রিলেশনশিপ দিতে পারলো না তার জন্যও কষ্ট পাচ্ছে। ওকে, তো দেখি এবার আর কি গাইডেন্স। আচ্ছা, গাইডেন্সের আগে না একবার দেখতে চাইছি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কি না। এঞ্জেলস, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ আছে কি? আগামী দিনে কোনো ভবিষ্যৎ কি? আগামী দিনগুলোতে কি ঘটতে পারে? এখন মন মস্তিষ্কে তো এরকম চলছে, মন চাইছে তোমার সঙ্গে স্বপ্ন দেখছে, মস্তিষ্ক বলছে যে না, এ আর হওয়ার মতো নয়,
কিন্তু বাস্তবে কি ঘটতে পারে, আউটকাম টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত নিতেই হবে। আউটকাম দেখো, মন মস্তিষ্কের উপরে ছেড়ে দিলে তো হবে না, আউটকাম সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। তো কি হতে পারে আগামী দিনগুলোতে, কি হতে পারে আগামী দিনগুলোতে, কি হতে পারে এই সম্পর্ক নিয়ে, কি হতে পারে? হুম, নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, আর এখানে সেভেন অফ পেন্টিকলস। খুব সম্ভবত একটা কথা বলবে, ইমোশনাল হয়ে একটা অ্যাকশন ও নেবে, নিয়ে যেটা হবে সেভেন অফ পেন্টিকলস। এখন এই সম্পর্কের মধ্যে আরেকটু হলেও ও এই সম্পর্কের উপরে আরো এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। এই সব পেন্টিকলস, হ্যাঁ, একটা কিছু অফার ও দেওয়ার চেষ্টা করবে। সেভেন আর এইট, সেভেন প্লাস ওয়ান এইট, এইট অফ পেন্টিকল, এই সম্পর্কের মধ্যে একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করবে আগামী কয়েকটা দিনে। কি আউটকাম আসতে পারে, ওয়াও, কি আউটকাম আসতে পারে, এমপ্রেস ছিল, কি আউটকাম আসতে পারে এই সম্পর্কে, কি আউটকাম আসতে পারে? হ্যাংম্যান, একটু টাইম লাগবে, কিন্তু তবুও একটু দেরি হলেও কি সম্পর্কের আউটকাম আসতে পারে? ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করতে হবে, এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করতে হবে, হতে পারে মিথুন রাশি। হুম, কি আউটকাম কি আসতে পারে? এইট অফ সোর্স রিভার্স এসেছিল। এইট অফ রিভার্স মানে ওভার থিঙ্কিং না করে, দুশ্চিন্তা না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই দেখো ওখানে সিক্স অফ কাপস, এইট অফ সোর্স, যা সত্যি সেটাকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করলে কিন্তু রাস্তা অটোমেটিক বেরোবে। এইস অফ ওয়ান্স আর এইস অফ সোর্স, তার মানে এইস অফ পেন্টিকেলস, তিনটে এসেস, নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ। কিন্তু তোমাকে বলছে দুশ্চিন্তা না করে রাস্তা বের করার চেষ্টা করতে হবে। এইট অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, খুব সম্ভবত একটা রাস্তা ও খুঁজে পাবে আগামী দিনগুলোতে। ওকে, আর কিং অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, খুব সম্ভবত এখানে দুটো কিং এর এনার্জি, তার মানে কি ও আর্থিকভাবে আর মানসিকভাবে ও কিন্তু দৃঢ়তা পাবে এই সম্পর্কটা নিয়ে এগোতে, কিন্তু সময় লাগবে। এখানে কিন্তু বারবার বলছে হ্যাংম্যান, টাইম লাগবে ওর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধৈর্য তোমাকে কিন্তু ধরতে হবে যদি তুমি চাও এই সম্পর্ক। দেখি আউটকাম কি আসতে পারে। আউটকাম বলছি, হ্যাঁ, ব্লেস, এই সম্পর্কটা কিন্তু আশীর্বাদ আছে ঈশ্বরের। আর গাইডেন্স বলো, ওয়াও, সোলমেট, বিল্ডিং ব্লকস। দেখো এই সম্পর্কে কিন্তু ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে এই সম্পর্ককে বানানোর জন্যে। বিল্ডিং ব্লকস, এইটা অল্প অল্প করে সম্পর্কটা কিন্তু এগোবে, তোমাদের ধৈর্য ধরে এগোতে হবে, তাড়াহুড়ো করে কোনো কিছু এগোবে না। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ওকে, bye bye, have fun.